নমস্কার আপনাদের প্রত্যেককে আরেকটি অন্যরকম ব্লগে আপনাদেরকে সুস্বাগতম। কয়েকদিন আগে হয়েছিল একটি ঝড়। সেই ঝড়েতে একটি গাছ থেকে পাখির বাসা ভেঙে 3টি ছানা মাটিতে পড়ে যায়। তো ঝড় থেমে যাওয়ার পর আমার যে কাজের দিদি তিনি এসে আমাকে জানান। ভিডিও ফুটেজটা আমি নিতে পারিনি, কারণ ওরকম মানসিকতা আমার ছিল না সেই সময়। আমার মনে হচ্ছিল শুধু ওদেরকে বাঁচাতে হবে। যাই হোক, তো ওদেরকে আমি রেস্কিউ করে বাড়িতে নিয়ে আসলাম। তারপর শুরু হলো সুন্দর একটা যাত্রা, ওদেরকে বাঁচানোর যে গল্প। তো আমি এখানে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে আপনারা যদি পশু পাখি ভালোবাসেন অথবা বাঁচানোর তাগিদেই বাড়িতে আনেন, তাহলে কী কী সতর্কতা অবলম্বন করবেন, কী কী খাওয়াবেন না, আর অনেক টাকা পয়সা খরচা না করে ঘরেরই আমরা যেগুলো খাই সেরকম কিছু খাদ্য দিয়ে ওদেরকে খাইয়ে বাঁচিয়ে রাখবেন, সেই সমস্ত কিছু আমি এই ভিডিওতে শেয়ার করছি। আর তার সাথে আরও কিছু, যদি ছোটো বাচ্চা তো অনেক ছোট, ওদের চোখও ফোটেনি যখন আমি রেস্কিউ করেছি, এখন চোখ ফুটে গেছে, তবে ক্রমশ আমি সেগুলো দেখাবো কী করে ওদেরকে বড় করছি। সেই সময় অনেক কিছু হতে পারে, খাবার থেকে ফুড পয়জন হতে পারে, লুজ মোশন হতে পারে, ভমিটিং, ওভার ইটিং হওয়ার ফলে ভমিটিং হতে পারে। এগুলো কিন্তু খুব ন্যাচারাল, কিন্তু অনেকে ঘাবড়ে যেতে পারেন, অনেক কিছু ডাক্তার বুদ্ধি হ্যান ত্যান করতে পারে, নাও পড়তে পারে। আপনি ঘরের কিছু খাদ্য থেকে ওদেরকে বাঁচিয়ে দিতে পারেন। 1, 2, আমরা যে হিউম্যান মেডিসিনের শপগুলো আছে সেখান থেকে ছোটোখাটো কিছু ওষুধ কিনেও কিন্তু ওদেরকে খাওয়াতে পারি। সব কিছু এই ভিডিওতে আপনারা দেখবেন, আর আশা করি আপনাদের ভালো লাগবে। আমার সঙ্গে ওদের বন্ডিংটা এখন এতটাই ভালো হয়ে গেছে যে আমি যদিও আমি অ্যানিম্যাল লাভার্স হলেও, নেচার লাভার্স হলেও আমি পাখিদেরকে বন্দি করে রাখতে একদম পছন্দ করি না, কিন্তু ভগবানের এটা খেলাই বলতে পারেন আমার সাথে, যে আমার কাছে এদেরকে দিল। উঠতে যখন শিখবে আমাকে তো ছেড়ে দিতেই হবে আলটিমেট। এখন থেকে আমি চিন্তিত হয়ে গেছি যে আমি আলটিমেট কী করে ছাড়বো, কিন্তু হ্যাঁ, ছাড়তে আমাকে হবেই। ভগবানের কৃপায় ওরা ওদের জীবন, ওদের যে ন্যাচারাল লাইফ, ওরা সেভাবেই কাটাক। আমি তো বিন্দু মাত্র করছি, কারণ ওরা যেহেতু অসহায় এখন, যারা এই সময় করে মা বাবারা তারা তো নেই। তো ভগবান যদি আমাকে সেই সুযোগটা দিয়ে থাকেন, আমি সেটাকে সম্মান জানিয়ে নিয়েছি। যেহেতু ওরা বাসাহীন, বেশ আতঙ্কিত অবস্থাতে ওরা রয়েছে, তাই ওদেরকে একটা বাসার মতো ভাইবস দেওয়ার জন্য ওদের থাকার ব্যবস্থা করে নিতে হবে। প্রথমে একটি ছোট্ট বক্স জোগাড় করবেন। নারকেলের খোসা নিয়ে সেই খোসাগুলোকে সরু সরু করে ছাড়িয়ে নিতে হবে। তারপর পাখির যেমন করে খড়কুটো জোগাড় করে তাদের বাসা তৈরি করে, সেরকম করে এই বক্সের ভেতর মোলায়েন করে বসিয়ে দিতে হবে। আর মনে রাখবেন, পাখির ছানাদের কিন্তু একটু উষ্ণতারই প্রয়োজন, তাই বক্সটির মুখটি বন্ধ করলেও ওপর দিকটা একটু ওপেন রাখবেন, যাতে ওরা শ্বাস নিতে পারে। এরপর একটি কাপড়ের টুকরো নেবেন, আমি ড্রাই টিস্যু ইউজ করলাম। এই কাপড়ের টুকরোটি এই খোসার ওপর থেকে বিছিয়ে দেবেন, তাতে করে পাখিগুলোর যে পা থাকবে সেটা গ্রিপে যাতে পায়। এছাড়া ওরা যখন পটি করবে, আপনার পরিষ্কার করতে কোনো রকম অসুবিধে না হয়, কারণ পটি করলে এই খোসাগুলোর মধ্যে লেগে গেলে পরিষ্কার করার সময় কিন্তু প্রচণ্ড ঝামেলার মুখোমুখি হবেন। দেখুন এখন কত ভালো লাগছে। আর সাইডগুলো খুব ভালো করে কিন্তু গুজে দেবেন, যাতে করে এই পাখিগুলোর নাক চোখ মুখ যাতে ঢেকে না যায়। আমি যখন এই পাখিগুলোকে পেয়েছি তখন ওদের বয়স 5 থেকে 7 দিনের মধ্যে। আর এই সময় খাওয়ানোর সঙ্গে সঙ্গে ওরা পটি করবে, তা দেখে একদম ভয় পাবেন না। এটা খুব ন্যাচারাল ওয়ে, এই বয়সে ওদের মেটাবলিজম ভীষণ হাই থাকে। এবার চলুন দেখিয়ে দিই কী খাবার আমি ওদের জন্য তৈরি করে রেখেছি। মুগ ডাল একটু বেশি, তার থেকে একটু কম মসুর ডাল, তার থেকে একটু কম অড়হর ডাল, তার থেকে আর একটু কম চাল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর সেটাকে ছড়িয়ে দিলাম একটি পাত্রের মধ্যে, হাওয়ায় শুকিয়ে নিয়ে কিছুক্ষণ পর এটি আমি ড্রাই করে নিয়েছিলাম মাইক্রোওভেনে। আপনাদের কাছে মাইক্রোওভেন না থাকলে উনুন বা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে ড্রাই রোস্ট করে নিতে পারেন, পুড়িয়ে ফেলবেন না জানি। মাইক্রোওভেনে আমি 2 মিনিট টাইমার দিয়ে দিয়েছিলাম। ব্যাস, এখন দেখুন কত সুন্দর ড্রাই হয়ে গেছে। এবার আমি মিক্সি গ্রাইন্ডারে
এটাকে ভালো করে বেটে নিলাম। কিন্তু বেটে নেওয়ার পর দেখলাম এখনও দানাগুলো বেশ মোটা মোটা হয়ে আছে। এটাকে জলে গুললে পরে ওদের গলায় আটকাতে পারে, তাই সেকেন্ড টাইম আর একবার আমি বেটে নিলাম। দেখুন পাউডারটা কতটা মিহি হয়েছে। এরকম মিহি হলে পাখিদের খাওয়াতে কিন্তু বেশ সুবিধা হবে। এরপর এই গুঁড়ো পাউডারটাকে আমি একটি কাঁচের জারে স্টোর করে রেখে দিলাম। এখান থেকে অল্প অল্প করে রোজ যতটা প্রয়োজন আপনারা পাখিদের জন্য ব্যবহার করতে পারেন। এটা যখন ব্যবহার করবেন তখন অল্প গরম জল দিয়ে ভিজিয়ে রেখে কিছুক্ষণ রেখে দেবেন, তারপর আপনার পাখিদেরকে খাওয়াবেন। এইভাবে স্টোর করে রেখে দেবেন যে কোনো কন্টেনারে। বাইরের কোনো খাবার, স্যারেলাক বা ফল জাতীয় কোনো খাবারই কিন্তু এই সময় ওদের চলবে না। চলুন এবার ওদের জন্য একটু খাবার করে দেখাই। পরিমাণ মতো পাউডারটা নিয়ে আমি একটি পাত্রে নিয়ে নিলাম। তারপর অল্প একটু গরম জল নিয়ে পাউডারটার মধ্যে মিশিয়ে দিলাম। পেস্টটা এমনভাবে বানাবেন যাতে অতিরিক্ত লিকুইডও না হয়, আবার অতিরিক্ত আঠালো ভাবও না থাকে। আঠালো ভাব থাকলে কিন্তু ওরা গিলতে পারবে না, আর লিকুইড হলে পরে চোখে নাকে লেগে কষ্ট পেতে পারে। ড্রপারের মাথায় 1 ফোঁটা করে নিয়ে মুখের ভেতরে ঢুকিয়ে দেবেন, দেখবেন কি সুন্দর খেয়ে নিচ্ছে। আর হ্যাঁ, সারাদিনে 6 থেকে 7 বার খাওয়াবেন, জল খাওয়ানোর দরকার নেই। যখন ওরা খেতে না চাইবে জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না। কমেন্টে জানান এটি কি পাখি। এরকম ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকেও দেখার সুযোগ করে দেবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে। তাহলে দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।